100 দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মধ্যমগ্রামের জনকল্যাণ মাঠে আলোচনা সভার আয়োজন করে মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেস। এদিনের এই সভার মূল বক্তা ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বছর ঘুরলেই গোটা রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনাকে হাতিয়ার করেই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। 100 দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে মোদি। এরপরেই কর্মশ্রী প্রকল্প চালু করে দিনমজুরদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আবাস যোজনার সরকারি ঘরের টাকা বন্ধ করে দেওয়ার পরেই বাংলার বাড়ির টাকা দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাও জমা করেছে সরকার। কেন্দ্রের লাগাতার বঞ্চনা সত্ত্বেও রাজ্যের মানুষদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্যের অসংগঠিত শ্রমিকদের ওপর কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সে সমস্ত খতিয়ান তুলে ধরেই কেন্দ্রের বিরুদ্ধে এদিন মধ্যমগ্রামের সভা থেকে সুর চড়িয়েছেন সৌগত ঋতব্রতরা। এদিন ঋতব্রত বলেন, আকাশ হতে নাহি ক্ষেত তাহে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়ের জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভোলে, মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। এই যে মানুষ যাদের ভোলে না, দেখুন আজকে আম্বেদকরের চর্চা হচ্ছে, যে মানুষ আম্বেদকরদের ভোলেনি, আমাদের সংবিধানের প্রণেতাদের ভোলেনি, মানুষ নন্দলাল বোসকে ভুলে যায়নি। সংবিধানের আলোচনা করতে গিয়ে আমি যদি সেই বীর বাঙালি, কৃতি বাঙালি নন্দলাল বোসের কথা বিনম্র চিত্তে স্মরণ না করি, আমি পার্লামেন্টে দেখলাম বিজেপির একজন সাংসদ, তিনি গোটা বক্তৃতা করলেন আমাদের সংবিধানের ইলাস্ট্রেশন নিয়ে। তারপর হাউস যখন শেষ হয়েছে আমি তাকে সরাসরি বললাম যে আপনি বলেছেন ভালো, কিন্তু একবারের জন্য তো নন্দলাল বোসের নামটা বলতে হবে। নন্দলাল বোস না থাকলে গোটা সংবিধানের, আমাদের যে সংবিধানের মূল কপি, সেই সংবিধানের নন্দলাল বোসের যে ইলাস্ট্রেশন রয়েছে, কারণ রাজেন্দ্র প্রসাদ, আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, তিনি শান্তিনিকেতনে এসেছিলেন, আচার্য নন্দলাল বসুর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন এবং বারবার পর নন্দলাল বসু রাজি হয়েছিলেন। এবং মজা হচ্ছে, এই যে দিবে আর নিবে বিলাবে মিলিবে যাবে না ফিরে, রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, আমাদের সভ্যতা হচ্ছে only continuing civilization in the world,